অবশ্যই কেন না? একদম কোটা কাটা মাছ, কোটা কাটা মাছ। কষ্ট করা লাগবে না, আল্লাহ তরফ দিয়ে আসে একদম আস্তে আল্লাহ যখন বলছে কাকড়া রান্না করতে পারে, করতে কাটতে পারে, সে বলতে পারে কাকড়া ঢেড়ুর বদলে যদি আর কিছু খাওয়াই দেয় কারো করার কিছু না। ও মামা, আমরা কি ভাগে পাবো না ভাই? আপনার মা মেরেছে ভাই, আমি এবছরও শিক্ষা দিচ্ছি, ট্রাই করতেছি। পারবে গান। ওই যে ওই মিসকিন দিনে দিনে গাইস ইতিমধ্যে আমাদের প্রায় হয়ে আসছে শেষ, লাস্ট শেষ। তিনটা, এই তিনটা পুড়তেছে, তো আমরা বসে বসে খাওয়া শুরু হয়ে গেছি। ওই যে ভাই এই যে খেয়ে দাও। বিসমিল্লাহ বিসমিল্লাহ। হ্যালো গাইস, কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। হুট করে এই ভিডিওটা অন করা হচ্ছে, পিকনিকে আসছি আসলে। এই সাথে এই আছে নিয়াম ভাই, বাইরে হয়তো বা চিনেন, আগে পরিচয় করাইছিলাম। সমন্বয়ক বাগে এই আমাদের আরেক ভাই হ্যান্ডসাপ শোয়েব ভাই, আফ্রিদি শোয়েব ভাই, এখানে দুইটা আছে, এই আগেই দেখাই ফেলাইলাম। বেগুনে বেশি কিউট, আর বেগুনে তো অবশ্যই বড় কিউট। ছোট কিউট বড় কিউট, আর এই হাতে এসে ভয়ঙ্কর জিনিস। আর মূল জিনিস হচ্ছে যে আমাদের নিয়াম ভাই কাঁকড়া খায় নাই কোনোদিন। আমি আজকে ফার্স্ট টাইম কাঁকড়া খাবো, নিয়াত করছি। কত ডিগ্রি সফল হবে এটা এখন বোঝা যাচ্ছে না, যাক, আন্দার পরে নির্ভর করবে। দেখ বাইরে এখন কাঁকড়া খাবো। আর এই ভাই আপনি খাইছেন? অনেক। আজকে আমরা আসছি কিন্তু শোয়েব ভাইয়ের দাওয়াতে, শোয়েব ভাইয়ের বাসায়। আজকে শুধু কাঁকড়া ফ্রাই হবে না, আসছি এরা ফিশ ফ্রাইয়ের জন্য। ভাই দাওয়াত দিল, ভাইয়ের ঘেরের ফিশ আছে আমাদের জন্য। মনে করেন এরকম কাঁকড়া ধরে এই নিয়াম ভাই গালের মধ্যে ভরে দেওয়া হবে। জিতে থাকলে অবশ্যই খেয়ে ফেলতাম। এটা থাম্বনেল হবে, ঠিক আছে? আমি যেটাই খেতাম, এটা কিন্তু মরা, আসলে দুটা খাবেন না, এটা কিন্তু মজা করতেছে ভাই। ধরে রাখতে পারতেছি না। কামড় দেন। বিশেষ করে এখানে যে আপনারা এই দেখতে পাচ্ছেন, এখানে যে মনে হচ্ছে মধু। তো গাইস, সাজানো গুছানো ব্লগ হবে না এটা, জাস্ট শর্ট একটা ভিডিও করব। তো মাছ পোড়াবো, মাছ কি পোড়ানো হয়ে গেছে? আমরা পোড়াবো, আমরাই পোড়াবো। তো গাইস, এশার নামাজ আমাদের হয় নাই, এখন অজু টজু করে এশার নামাজ কমপ্লিট করবো, তারপরে বাতেই থাকেন। এ ভাই আস্তে আস্তে আস্তে। লাইট মারেন। হাই ভালো আছি, বলে এই যে কাকাটা সেটাই হবে। এটা সেদ্ধ করতে হবে তো ভাই, নিলে তো ময়লা থেকে যাবে। কিভাবে করবো? গরম পানিতে। সিসা দিয়ে এ ভাই, সৌদিয়ানরা গরুর বুড়ি খাই কিন্তু পরিষ্কার না কইরে, কারণ যা যা রুচি ভাই। আমাকে রুচি হচ্ছে একটাই না, বেলা কয়জন মানুষ আসি রুচি দিতে পারছো না গাইস। এই যে আমাদের মাছ ভাই ধুচ্ছে, এটা কামড় দেন ভাই। তাছাড়া কি এরকম ভাবিরে হেল্প করেন? হ্যাঁ, ইনশাল্লাহ করার চেষ্টা করবো। তবে বিবাহিত না ভাই? না কয় কি না, আমি তো ওই যে আমি না, আপনি যেরকম এই ফোন টোন নিয়ে এদিক ওদিক চলে যান, আমি তো প্রথমে ভাবছি আপনি বিবাহিত। পানি গরম। আমি তো প্রথম নামিছি, তো কি মন চাইছে জানেন? খেলা দিয়ে লাইভ খেলা দিয়ে এদিকে আসেন, আমরা চুলা বানাচ্ছি। এটা কি ফ্রিজের নাকি? হয় এটা কি দাঁড় আছে তোমার? যে জানিস না, থাক না ওইভাবে না, চেক করবো না? ওইভাবে চেক করে। তা কিভাবে করবো? ঘরে একটা কবজি দেখতে বুড়িটা ই করেন, সোজা করেন। দেবো ঢুকোই দেন। সেই টেস্ট লাগবে। দেখছেন, চুম্মা দিয়েছেন। চুমা দিছি মানে জীবনে ফার্স্ট টাইম আছে কাঁকড়া খাবো, কখনো কাঁকড়া খাইনি না, ঘৃণা লাগে আসলে, ভক্তি হয় না। যত শুনলাম আজকে যে জায়েজ আছে, সমস্যা নাই। বিশিষ্ট কাঁকড়া বিশেষজ্ঞ ভাই আসছেন, আমার তো কি তাকিয়ে আছে। এই যে পাউডার দেখতেছেন, এর মধ্যে পুরো মাংস। এটাই তো খাবো আমি। ধরবো অবশ্যই কেন না? একদম কোটা কাটা মাছ, কোটা কাটা মাছ। কষ্ট করা লাগবে না, আল্লাহ তরফ দিয়ে আসে একদম আস্তে। ভাই রান্দা মাছ ধরেন তো, ফসলা দিয়া। ভিডিও কাট করে নেই, পরেরবার রান্না মাছ নিয়ে এবার ভিডিওটা কাটিয়ে দেন, এর পরের বার দেখুন আমরা কিন্তু কিছু বলিনি, রান্না মাছ চলে আসছে। যে এতক্ষণ বলছে কাঁকড়া রান্না করতে পারে, করতে কাটতে পারে, সে বলতে পারে কাঁকড়া ঢেড়ুর বদলে যদি আর কিছু খাওয়াই দেয় কারো করার কিছু নেই। ভিডিওটা শোনেন, আমি যখন মোবাইল যাই না, দুই নিয়ে যাই, আপনি নিজে তো খাবেন না কাঁকড়া? ইনশাল্লাহ খাবো না, এরা খাবে। পেট খারাপ হলে হবে। পেট খারাপ হয় না, একটা সমস্যায় লবণ দিয়ে লাগে। এ ভাই, এ কি বাবুর্চি? এ ভাই, বাবুর্চি গায়ে লবণ দেওয়া লাগে নাকি?
এই একটু ওই সাজ দিবানি কি সব দিছেন আমারে এই কি দিচ্ছেন ভাই, চিনি নাকি? এ ভাই চিনি দেয়। লবণ তো ভাই তেল ঢালেন তো। কই তেল কই? মানুষদের তেল দিয়ে গেছি, আজকে তেলাপিয়া মাছের তেল দেবো। ভাই আগে আপনাদের তেল দিই। ভাই আমি বাসায় রাখি মন বইরে দেন একটু তেল দেন আর দেন মন ভইরে? হ্যাঁ মন বইরে বিসমিল্লাহ। আরো দেবো? জল বেনে রাখতে আপনি জল আদি ঢালি দেন আই থিংক ডান ভাই বাংলায় কি হবে? আমার মনে হয় কি আছে ইংলিশ বুঝি না। এই পর্যন্ত ঠিক আছে ডান ডান সাথে থাকবেন আমি একটু কথা বলে দিই জি ভাই বলেন। এখানে সেই টেরেস স্টোভে আপনারা সাথে থাকবেন কি ভাই কি হবে? টেরেস স্টোভে টেরেস্ট হবে। এই যে এদিকে টেরেস্ট হচ্ছে ভাই আপনি তো মাছ কাটতেছেন না, আদর করতেছেন মাছরে, একটু অ্যাগ্রেসিভ হন। একটু রাগি হও ভবিষ্যতে ইনশাল্লাহ এভাবেই আমি রাগটাও শোধ করবো আস্তে আস্তে আমি ভালোবাসার সহিত আমি এখনো সিঙ্গেল আছি আমি রান্না বান্না সব পারি আমার ভিডিওতে নিজেদের মার্কেটিং করে ফেলাচ্ছে। আমি খুবই ভালো ছেলে আমি নামাজ টামাজ পড়ি আমি এখন হ্যাঁ একটু আগে এসার নামাজ পড়েন নাই। আমরা কিন্তু নামাজ পড়েছি জামাত এই ভালো ছেলে। আর আপাতত সিঙ্গেল আছে আরো আরো বলছে সে ভালো হয়ে যাবে। আমার আইডি নাম এমডি ইজাজ বাবা লিংক দিয়ে দি ভাই। ওই ইউটিউবের নাম আছে আমি 2006 টিকটকের নাম আছে ইজাজ 111 বিশেষ দ্রষ্টব্য আমরা ভাবি হিসাবে এক বাবার একমাত্র কন্যা, 5 তলা বিল্ডিং থাকতে হবে, গাড়ি থাকলে আরো ভালো। আমি কইছি কি আর যদি একটা বউ থাকতো সবার তাহলে বউ নিয়ে পিকনিক করতাম সবাই, তাই না? ব্যাপার আছে এইসব কাজ তো আর আমারও না, তারপরেও করতেছি সমস্যা নেই, ভবিষ্যতেও করা লাগতে পারে। অবশ্যই করবেন, করবেন না কেন? হ্যাঁ। তার হলে ঘর জামাই থাকবেন, সমস্যা না নেই। বেশি হয়ে যাচ্ছে ঘর জামাই থাকতে রাজি হন, আমি আমার বোন আপনার সাথে বিয়ে দেবো। আর কিছু লাগে সত্যি, কিন্তু মজার বিষয় কি জানেন? আমার বোন নেই আমার বোন রহমান রহিম নারায় তাকবীর হ্যাঁ ঠিক আছে হবে। আমার কাছে দেন আমি মশলা মাখাই দিচ্ছি মশলা মানো 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 মা টেস্ট করবো ও মামা আমরা কি ভাগে পাবো না ভাই আপনার মামিরে ছিল আমি এবছরও শীতকালে দিচ্ছি ট্রাই করতেছি পারবে গান ওই যে ওই মিসকিন দিনে এনে দিনে ইতিমধ্যে আমাদের প্রায় হয়ে আসছে প্রায় শেষ, লাস্ট খাওয়া শেষ। তিনটা, এই তিনটা পুড়তেছে, তো আমরা বসে বসে খাওয়া শুরু হয়ে গেছি। ওই যে ভাই এই যে খেয়ে দাও বিসমিল্লাহ বিসমিল্লাহ মামা ভালো লাগতেছে? হ্যাঁ মামার ভালো লাগতেছে। আমাদের মাছ এই উপরে আর ভাইয়ের মাছ ওই ভিতরে। এটা নিজস্ব বাগান সেই টেরেস দুলা ভাইয়া, এই যে ভাইয়া আগুন ধরা দিলাম এই লজ্জা। ভাই আমরা সবাই একটু একটু খাও এটি খাও এটা ভালো হয়েছে গাইস এখন প্রায় রাত 3:30 বেশি বাজে, তাই না? হ্যাঁ এই যে এখন বাজে হচ্ছে 3:41, আর এখন আমরা যেই শুইতে গেছি আকামতালি টাকামতালি আড্ডা মাড্ডা দিয়ে টিয়া এখন কারেন্ট চলে গেছে। শুধু আমাদের পাবলিক কম্বল গায়ে এই আর একজন শাড়ি গায়ে দিছে, এই আর একজন লজ্জা পাচ্ছে, সেই আর এক ভাই ফোনে কার সাথে জানি কথা বলতেছিল এতক্ষণ রেখে দিছে, আর এই নিয়ম ভাই এই চিট পটাং ভাই ঘুমাইতে চাচ্ছে কিন্তু কেউ ঘুমাইতে আমার দিচ্ছে খুব ডিস্টার্ব করতেছে ওই ওই চাস্তা বোনের জামাই চাস্ত বোনের জামাই কোনটা? এই আমার না তার চাস্তা বোনের জামাই তার চাস্ত বোনের জামাই মানে চাচা তো বউ। নিয়ম ভাই কি বলতেছে? বুঝতে পারবেন না, দেখেন পরিবেশিক পরিস্থিতিটা আসুক ভবিষ্যতে সত্য বলে দেবে সময় সময় বলে যাবে। ভাই, দেখছেন ভাই ফুল কনফিডেন্স আপনার বিরুদ্ধে। গাইস অনেক কিছু করলাম আজকে, সবকিছু হয়তো বা দেখাইতে পারিনি, ওদিকে আমরা ব্যাডমিন্টন খেলতেও গেছিলাম, তো যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করছি। যাই হোক জানি না ভিডিওটা কেমন হবে, আশা করি ভালো লাগছে। তো ভালো লাগলে লাইক দিয়ে থাকবেন, কমেন্ট করবেন এবং পাশে থাকবেন। কি কিছু বলবেন ভাই? লাইট করতেছিলাম কি ভাই? যাক গাইস আজকের ভিডিওটি এই পর্যন্তই, আর যদি ভালো লেগে থাকে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।